এক গভীর জঙ্গলের কথা। সেখানে বাস করত এক রাজকীয় সিংহ। নিঃসন্দেহে সে ছিল জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণী। তার গর্জনে কেঁপে উঠত পুরো বন। অন্য সব প্রাণী তাকে ভয় করত এবং শ্রদ্ধা করত। সিংহটি ছিল গর্বিত, কারণ সে জানত জঙ্গলে তার সমকক্ষ আর কেউ নেই। প্রতিদিন সে শিকার করত, বিশ্রাম নিত আর জঙ্গলের আইন রক্ষা করত। তার শক্তি আর গর্ব তাকে আত্মবিশ্বাসী করেছিল, কিন্তু এই আত্মবিশ্বাস কখনো কখনো তাকে আত্মমগ্ন করে তুলত। একদিন দুপুরবেলা সিংহটি বড় এক গাছের নিচে ঘুমিয়েছিল। সেই সময় সূর্যের আলো গাছের পাতার ফাঁক দিয়ে তার ওপর পড়ছিল। হালকা বাতাস বইছিল আর চারপাশে পাখিদের মিষ্টি ডাক শোনা যাচ্ছিল। ঠিক তখনই একটি ছোট্ট ইঁদুর, যে সবসময় মাটির নিচে তার গর্তে লুকিয়ে থাকত, সেই সিংহের দিকে এলো। ইঁদুরটি ছিল অত্যন্ত চঞ্চল এবং তার স্বভাব ছিল সবকিছুতে মাথা গলানো। ইঁদুরটি দেখতে পেল সিংহ গভীর ঘুমে আচ্ছন্ন। সে ভাবল, এমন শক্তিশালী প্রাণীর শরীরে উঠে দৌড়াদৌড়ি করলে মজা হবে। তাই কোনো চিন্তা না করেই সে সিংহের পিঠে চড়ে খেলতে শুরু করল। তার ছোট্ট পায়ের স্পর্শ সিংহের নাকে গিয়ে পড়তেই সিংহ হঠাৎ জেগে উঠল। বিশাল থাবা দিয়ে সিংহ এক মুহূর্তে ইঁদুরটিকে ধরে ফেলল। ইঁদুরটি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, আমায় ছেড়ে দিন, আমি ভুল করেছি। আমি অজান্তে আপনার বিশ্রাম নষ্ট করেছি। যদি আপনি আমাকে ছেড়ে দেন, আমি প্রতিজ্ঞা করছি কোনো একদিন আমি আপনাকে সাহায্য করব। সিংহ তার বিশাল শরীর এবং তীক্ষ্ণ দাঁত দেখিয়ে হেসে বলল, তুমি, একটি ছোট্ট ইঁদুর, আমাকে সাহায্য করবে? এটি কখনো সম্ভব হতে পারে? সিংহের গলায় অবজ্ঞার সুর ছিল। সে ইঁদুরটির শক্তি আর আকার দেখে ভাবল, এই প্রাণী তার কোনো কাজে আসবে না। তবুও ইঁদুরটির সাহস এবং কথা বলার ভঙ্গি সিংহের মনে দয়া জাগিয়ে তুলল। সিংহ বলল, ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দিলাম। যাও, আর কখনো এমন কাজ করো না। ইঁদুরটি সিংহের থাবা থেকে মুক্ত হয়ে আনন্দে লাফিয়ে উঠল। সে সিংহকে কৃতজ্ঞতায় জানিয়ে বলল, ধন্যবাদ মহারাজ, আপনার এই দয়া আমি কখনো ভুলব না। যদি কখনো আপনার আমার সাহায্যের প্রয়োজন হয়, আমি নিশ্চিতভাবে আপনাকে সাহায্য করব। এরপর দিন কেটে গেল। সিংহ তার স্বাভাবিক জীবনে ফিরে গেল। কিন্তু ভাগ্যের পরিহাস, একদিন সে বড় বিপদে পড়ল। শিকারীরা জঙ্গলে ঢুকে একটি শক্তিশালী জাল পেতে রাখল। তারা জানত সিংহ ধরার জন্য শুধু শক্তি নয়, বুদ্ধিমত্তার প্রয়োজন। তাই তারা এমন একটি ফাঁদ তৈরি করল যা থেকে মুক্ত হওয়া প্রায় অসম্ভব। সেদিন সিংহ শিকারের উদ্দেশ্যে বেরিয়েছিল। তার চোখে পড়ল না মাটির ওপর পাতা সেই মজবুত জালটি। শিকার খুঁজতে খুঁজতে সে সেই জালে পা দিল এবং সঙ্গে সঙ্গে সে আটকা পড়ে গেল। যতই চেষ্টা করল, নিজেকে মুক্ত করতে পারল না। তার সমস্ত শক্তি, তার গর্জন, সবকিছুই ব্যর্থ হচ্ছিল। সে অসহায় হয়ে গর্জন করতে লাগল। সিংহের সেই গর্জন পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ল। তার এই কণ্ঠ শুনে সবাই বুঝল জঙ্গলের রাজা সমস্যায় পড়েছে। দূরে ইঁদুরটি তার গর্তে বসেছিল। সিংহের গর্জন শুনে সে দেরি না করে ছুটে এল। ইঁদুরটি দূর থেকে দেখল সিংহ একটি জালে আটকে পড়েছে। সে এক মুহূর্ত দেরি না করে সিংহের কাছে গিয়ে বলল, মহারাজ, চিন্তা করবেন না, আমি এসেছি আপনাকে সাহায্য করতে। আপনি সেদিন আমার প্রাণ রক্ষা করেছিলেন। আজ আমি আমার প্রতিজ্ঞা রাখব। সিংহ হতবাক হয়ে ইঁদুরটির দিকে তাকাল। সে ভাবতে লাগল, এত ছোট একটি প্রাণী কিভাবে আমাকে সাহায্য করবে। কিন্তু তার আর কোনো উপায় ছিল না। তাই সে ইঁদুরকে তার কাজ করতে দিল। ইঁদুরটি তার ধারালো দাঁত দিয়ে জালের সুতো কাটা শুরু করল। কাজটি সহজ ছিল না। জালটি ছিল শক্তিশালী এবং বড়। কিন্তু ইঁদুরটি এক মুহূর্তের জন্য থামল না। একটার পর একটা সুতো কেটে সে জালটিকে দুর্বল করে ফেলল। অনেকক্ষণ পর অবশেষে ইঁদুরটি সিংহকে মুক্ত করতে সক্ষম হল। সিংহ মুক্ত হয়ে দাঁড়াল, তার চোখে কৃতজ্ঞতার ঝিলিক। সে ইঁদুরটির দিকে তাকিয়ে বলল, আজ তুমি প্রমাণ করলে সাহায্যের জন্য আকার বা শক্তি গুরুত্বপূর্ণ নয়, ইচ্ছাশক্তি আর সহানুভূতি আসল। তুমি আজ আমার বন্ধু এবং আমি চিরকাল তোমার কাছে ঋণী থাকব। ইঁদুরটি বিনয়ের সঙ্গে বলল, মহারাজ, আমরা সবাই একে অপরের উপর নির্ভরশীল। বড় কিংবা ছোট, প্রতিটি জীবনেরই আলাদা গুরুত্ব আছে। আজ আমি আপনার জন্য যা করতে পেরেছি তা আমার জন্য সম্মানের। এই গল্পটি আমাদের একটি অত্যন্ত মূল্যবান শিক্ষা দেয়। কখনো কাউকে তার আকার, অবস্থান বা ক্ষমতা রেখে বিচার করা উচিত নয়। জীবনে দয়া এবং কৃতজ্ঞতা এমন গুণ যা সম্পর্ককে মজবুত করে। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল,
জীবনের যে কোনো মুহূর্তে আমরা যাকে তুচ্ছ ভাবি সেই মানুষ বা প্রাণী আমাদের জন্য আশীর্বাদ হতে পারে। তাই সব সময় দয়া দেখাও, কারণ সেই দয়াই তোমার কাছে একদিন ফিরে আসবে।